হ্যালো বন্ধুরা, অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে এলাম। এই দেখো, আলু পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি। চিকেন হবে আজকে। এই দেখো, চিকেনটা দেখিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, বেশ একটু তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার তারপর একটু হলুদ দিলাম, আলুটা ভেজে নেব। চলো আলুটা ভেজে নিই। এখন তো আর দেখানোই হয় না, কি ভিডিও আর করবো, রোজ রোজ ভেবেই পাই না। তাই ভাবলাম এটা রোববারকার ভিডিও করা ছিল, তাই ভাবলাম শেয়ার করে দিই। কড়াই আর একটু তেল দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছিলো, তুলে নিলাম, নিয়ে একটু তেল দিয়ে তার উপর তেজপাতা দিয়ে দিলাম। আমার বরের খুব একটা মশলাপাতি খাওয়া যাবে না পেটের প্রবলেমের জন্য, তাই খুব একটা রিচ রিচ খাই না আমরা। তেল ঝাল মশলা সব কিছুই কম খাই। দারচিনি দিলাম একটুখানি, এমনি আর অন্য কিছু মশলা দিই নাই। অন্য কিছু মশলা দিলে আমার খেতে ভালো লাগে, তো আমার বরের ওরা পছন্দ করে না খুব একটা, তাই দিইনি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিলাম। এই টমেটোগুলো আমাদের বাড়িতে গাছে হয়েছিল, আমাদের গাছ বসানো হয়েছে ওখানে। খুব ছোট ছোট, কিন্তু তুলতে হয়েছে, না তুললে বাড়ছে না, ঝুলে গেছে একদম টমেটোগুলো। এখন আর তোমাদেরকে শেয়ার করি না, তোমাদেরকে দেখানো হয়নি। আগে দেখিয়েছিলাম, এখন আর যাওয়া হয়নি, তাই দেখানো হয়নি। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, কড়াই ছিল ওগুলো। ওই যে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারি না মশলার মধ্যে, শুধু হলুদটাই গুঁড়ো দিই, বাকি সবই আমাদের পেস্ট করা থাকে দিই। কাঁচা লঙ্কা খাই, গোটা জিরে, এগুলো সবই। গুঁড়ো জিনিসটা খুব কম ব্যবহার, খুবই কম। আর লঙ্কার গুঁড়ো তো একদমই ব্যবহার করি না। চিকেনটা দেখো ধুয়ে রেখে দিয়েছি, ধুয়ে ওকে একবারে সাদা করে দিয়েছি। একদম দিয়ে এবার কষানো হয়ে গেছে। দেখো মশলাটা, এবার মাংসগুলো দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে, মশলাটা হয়ে গেছে ভালোই। লবণ দিয়ে দিলাম একবারে, তাই ভালোই হবে। চলো এবার চিকেনগুলো সব দিয়ে দিই। আমার ভিডিও কেমন লাগে সবাই একটু কমেন্টে জানিও বন্ধুরা। খুব সিম্পলভাবেই করি। এই দেখো মাংস কষানো এবার হয়ে গেছে, এবার আলুগুলো সব দিয়ে দিলাম। একটু আগে মাংসটা কষিয়ে নিয়েছিলাম, দিয়ে আলুগুলো দিলাম, কারণ আলুগুলো আগে থাকতে ভাজা ছিল। আবার একটু থালা ঢেকে দিয়ে দিলাম। এই দেখো আবার চলে হয়ে গেছে। এবার কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম, কারণ একটু ঝোল ঝোল হবে। দিয়ে ঝোল পড়ায় এই দেখো ফুটে গেছে ভালো রকম। আমার জন্য তুলে নিয়েছি, হয়ে গেছে। ওরা ধনেপাতা খায়, কিন্তু আমি ধনেপাতাটা একদম খেতে পারি না, তাই আমার জন্য ঝোলটা তুলে নিয়েছিলাম। এই দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওরা আবার ধনেপাতাটা খুব পছন্দ করে, যার যেটা রুচি, তাই না বন্ধুরা? আমি আবার কিছুতেই খেতে পারি না, ফুচকাতে অন্য কিছু জাতিই দেখ, একদম পছন্দ করি না। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও। হ্যাঁ, আমাদের ভালোই লেগেছে, তোমরা জানিও কেমন হয়েছে। বাই বন্ধুরা।